নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার রেসিপিতে সবাইকে স্বাগত। এটা বানিয়েছি মূলো ঘন্ট। দেখে মনে হবে না কিন্তু মূলো ঘন্ট, ঠিক মনে হবে বাঁধাকপির ঘন্ট, আর খেতেও লাগে বাঁধাকপির ঘন্টর মতন। দেখুন আমি কীভাবে রান্না করেছি। আমি এখানে মূলো নিয়েছি, যে কোনো মূলো নিতে পারেন, সাদা মূলো, লাল মূলো, কোনো অসুবিধা নেই। প্রথমে খোসাটা আমি ছাড়িয়ে নেব এরমভাবে, তারপর আমি মূলোগুলো গ্রেট করে নেব। গ্রেট কিন্তু খুব মিহি করে করতে হবে। এই দেখুন আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আমি খুব ভালো করে এটা গ্রেট করে নেব। আমার ছেলে কিন্তু মূলো খুব একটা খায় না, একটু হয়তো খেয়ে নেয় চটচড়িতে দিলে, কিন্তু খায় না। সেদিনকে বুঝতেই পারে না যেটা মূলো বলে, ভেবেছি এটা বাঁধাকপিরই ঘন্ট। তারপরে 2-3 দিন পরে আমি বলেছি যে এটা মূলো ঘন্ট ছিল, কিন্তু বলেছে খুব সুন্দর খেতে হয়েছিল। আর এখানে আমি কেটে নিয়েছি একটু মিহি করে কুচনো আলু। আমি করে সাদা তেল দিয়েছি। প্রথমে আমি আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে তুলে রাখবো। আমি এখানে একটুখানি নিয়েছি মটরশুঁটি আপনারা না দিতেও পারেন, তবে খেতে ভালো হয় মটরশুঁটি দিলে। এখন তো শীতকাল, প্রচুর মটরশুঁটি পাওয়া যায়। আমি সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটা কিন্তু একদম ছাকা তেলে ভেজে তুলে রাখবো। আলুটা একটু ছোট করে কাটবেন। অনেকে অবশ্য মূলো পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারাও কিন্তু একদিন এভাবে বানিয়ে দেখবেন, মনেই হবে না মূলো বলে, ঠিক মনে হবে বাঁধাকপির ঘন্ট। আমি ঢাকা দিয়ে আগে আলুটা আমি ভেজে তুলে রাখবো। মূলোটা গ্রেট করার পর কিন্তু জলটা চেপে ঝরিয়ে নেবেন না, মূলোটা কিন্তু জলটা শুদ্ধই থাকবে, ওই জলেতেই কিন্তু মূলোটা রান্না হবে। আমি এই তেলে রান্নাটা করব। ফোড়ন দেবো 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা আর একটুখানি জিরে। আর কিছু না। এখানে নিয়েছি জিরে, একটু আদা বাটা আর হলুদ, লঙ্কা, যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা দিয়ে দিলাম। একটু জল দিয়ে গুলে আমি দিলাম, আর দিলাম 2 কাঁচা লঙ্কা, আর দিলাম একটা ছোট টমেটো। তার সাথে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। আমি কিন্তু শিখছি আস্তে আস্তে এডিট করা, এই যে ভিডিওগুলো দেখছেন আপনারা, তারপর থেকে আমি বলার পর থেকে সব কিন্তু আমি এডিট করেছি। একটু নুন দিলাম, ছেলে শিখিয়ে দিচ্ছে এডিট করা, তাই শিখছি। যদি ভুল টুল হয় জানাবেন প্লিজ। আমি একটু ঢাকা দিয়েছিলাম একটু মটরশুঁটি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবার আমি দিয়ে দেবো গ্রেট করা মূলোটা, যখন পুরো কষানো হয়ে যাবে। এটা মোটামুটি আমার দেখুন কষানো হয়ে গেছে একদম। এই দেখুন পুরো একদম যেমন কুড়িয়েছি সেরকম রেখে দিয়েছি, মূলোর জলটা সমেতই আমি পুরোটা দিয়ে দিলাম। একটু মিষ্টি দেবেন, কিন্তু একটু মিষ্টি খেতে ভালো হয় মূলো ঘন্ট। মনে হবে না, একদম মনে হবে না যে এটা মূলো বলে। আর দিয়ে দিলাম আমি ভেজে রাখা আলুটা। এটা আমি শিখেছিলাম আমার মেয়ের কাছ থেকে। মেয়ে হয়তো শিখে শ্বশুরবাড়ি কারো কাছ থেকে হয়তো হবে, যার কাছ থেকে শিখুক আমার মেয়ে। কিন্তু আমার ছেলে খেয়ে বুঝতেই পারেনি যেটা মূলো বলে। আলু মূলো সব কিছু দিয়ে মশলা দিয়ে একদম খুব ভালো করে কষিয়ে নেবেন। একটু জল বেরিয়ে যাবে মূলো তো, আর জল দেওয়ার দরকার পড়ে না। একটু ঢাকা দিয়ে একদম রান্না করে নিতে হবে এটা। আমি নুন দিলাম, এখন আমার নুন লেগেছিল। একটু মিষ্টি দেবেন নামাবার আগে, আমি আগে থেকেই বলে দিচ্ছি। দেখুন খুব ভালো করে আমি কিন্তু এটা কষিয়ে নিচ্ছি। সামান্য জল দিলাম, একদম থালাটা ধুয়ে সামান্য জল দিলাম, কারণ আলুটা আমার ভাজা, আর মূলত বেশিক্ষণ সময় লাগে না খুব একটা। আমি একবার ঢাকা দিয়েছি। নামাবার আগে কিন্তু আমি দিয়েছিলাম একটু ঘি আর গরম মশলা, যেমন বাঁধাকপিতে দেওয়া হয় সেরকম ধরনেরই, আর যেমন মিষ্টি খাবেন সেরকম মিষ্টি। যারা একদম মূলো খান না, আমি আগেই বললাম, একদিন বানিয়ে দেখতে পারেন। ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। আমি এখানে চিনি দিই না, আমি এখানে গুড় দিলাম। যে গুড়ের যে পাউডার পাওয়া যায় সেটা আমি ইউজ করি, এটা আমি দিলাম। চিনি খাওয়াটা তো খুব একটা ভালো না স্বাস্থ্যের পক্ষে, তাই আমি এখন গুড়ের এই পাউডারটাই সব রান্নাতেই দিই। এখন সব দোকানেই পাওয়া যায়, কিনতে পারেন। দেখুন আমি নাবি নিয়েছি, মিষ্টি দেওয়ার পরে একদম তৈরি হয়ে গেছে আমার গরম গরম মূলো ঘন্ট। সবাই খুব ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।